আপনার ভিডিওতে চলে আসবে মিলিয়ন মিলিয়ন ভিউ। মাত্র 2-3টা টিপস ফলো করলেই আপনার কিন্তু ওই মিলিয়ন মিলিয়ন ভিউটা চলে আসতে পারে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, এমএসটি খায়রুন নাহার আইডি থেকে আপনাদের সাথে যুক্ত আছি সৌদি আরবের রিয়াদ শহর থেকে। যদিও আমি সৌদি আরবের রিয়াদ আছি, দেখেন এই জায়গায় ভুট্টা ক্ষেত দেখে মনে হবে না কেউ আমি সৌদি আরবে আছি। সৌদি আরবে সবাই জানে যে এইরকম মরুভূমি থাকে। ওই মরুভূমির মাঝখানেও কিন্তু এই জায়গায় অনেক পরিশ্রম করে, অনেক টাকা ইনভেস্ট করে পানির ব্যবস্থা করা হয়েছে। এবং সৌদি আরবের মাটি এমন উর্বর, মানে এখানে আপনি যা লাগাবেন তাই কিন্তু হয়, যা লাগায় তারা তাই কিন্তু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুক্রিয়া উপরওয়ালার দরবারে। মানুষের রিজিকের ফয়সালা আল্লাহ যে কোনো জায়গা থেকে করতে পারে। তো আসি মূল বিষয়ে। মূল বিষয়টা হচ্ছে, অনেকে দেখবেন আপনাকে বলবে তোর ভিডিও ভাইরাল হচ্ছে না কেন জানিস, তুই নিজের ভয়েসে কাজ করিস, এই কারণে তোর ভিডিও ভাইরাল হয় না। আবার অনেকে বলবে যে তুই মিউজিক কন্টেন্টে কাজ করিস, এই কারণে তোর ভিডিও ভাইরাল হয় না। আসলে মূল কথা হচ্ছে, আমাদের দরকার হচ্ছে ভিডিও ভাইরাল হওয়া। আমরা কিন্তু চাহিদা এইটাই, কারণ আমাদের চাহিদাটা মানুষ জেনে গেছে যে তার চাহিদা হচ্ছে ভিডিও ভাইরাল করা। তো আমি যখন ভিডিও ভাইরাল করা আমার চাহিদা, তখন মানুষ আমাকে কিন্তু বুদ্ধিটা ওইভাবেই দিবে যে এইভাবে আমি চাই। তো আমি সবাইকে বলবো, যার ভিডিও ফেসবুক চাইবে যখন ভাইরাল করার দরকার, ফেসবুক কিন্তু ঠিক তখনই ভাইরাল করবে, তার আগে কিন্তু কারো ভিডিও ভাইরাল হবে না। তো আমরা যতই যতই চেষ্টা করি যে আমি আজকে ভিডিও ভাইরাল করে নেবো, হবে না। হইতে পারে আপনি একটা ভালো কন্টেন্ট বানাইছেন, ওই কন্টেন্টটা আপনার ভাইরাল হবে না। দেখা গেল যেই কন্টেন্টটা আপনি কোনোদিন আশাই করেন নাই, যেই কন্টেন্টটা ভাইরাল হইতে পারে, ঠিক আছে, আপনি এমনিতে ছেড়ে দিছেন, কিন্তু ওই কন্টেন্টটা আপনার ভাইরাল হয়ে যাবে। তো এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার, অনেক ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, যারা ইনফ্লুয়েন্সার দাবি করে যে আমি ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েশন জগতে উনি ইনফ্লুয়েন্সার। ওই মানুষরা কিন্তু তাদের নিজস্বতা জাহির করার জন্য, সে নিজে বড় এটা দেখানোর জন্য কিন্তু সে উল্টা পাল্টা তথ্য দিয়ে দেয়। ওই তথ্যগুলো দেওয়ার আগে কিন্তু সে একবারও চিন্তা করে না যে আমি মানুষের যে তথ্যটা দিচ্ছি, মানুষটার কোনো কাজে আসবে কিনা। আসলে কিন্তু সে যখন তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তখন কিন্তু সে কিন্তু জানেও না যে তার ভিডিওটা কেন ভাইরাল হয়েছে। ঠিক আছে, তার ভিডিওটা কেন ভাইরাল হয়েছে কিন্তু সে নিজেও জানে না। ফেসবুক যখন মনে করবে যে আপনার একটা ভিডিও ভাইরাল করবে, তখন আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিক ভাইরাল হবে, অটোমেটিক ফেসবুক নিজেই ভাইরাল করবে। তো আমি সবাইকে বলবো, আপনি কন্টেন্ট বানান, মিউজিক কন্টেন্ট বানান অথবা নিজের ভয়েসে বানান, আপনার কিন্তু ফোকাস থাকতে হবে সময় উপযোগী, এবং ওইখানে যাতে কিছু গঠনমূলক তথ্য থাকে। একটু তথ্যমূলক কন্টেন্ট যদি আপনি বানাতে পারেন, আপনার কন্টেন্ট গুলো কিন্তু ফেসবুক সাজেস্ট করবে মানুষের কাছে। যেমন মানুষ চায়, মানুষ কিন্তু জানতে চায় আমাদের কাছে কি জানতে চায় মানুষ? যারা নতুন আছে, তারা কিন্তু চায় এখান থেকে কিছু জানি, আমি আমার ভিডিও গুলো কিভাবে ভাইরাল করব, আমি কিভাবে সেট আপ গুলো পাবো। আসলে মেইন জিনিস হচ্ছে কি, আপনাকে পরিশ্রম করতে হবে। যত পরিশ্রম করবেন তত মেইন হচ্ছে আপনাকে ফেসবুক মূল্যায়ন করবে। আজকে না হোক 6 মাস পরে, 1 বছর পরেও আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। তো এটা কিন্তু কেউ বলতে পারে না যে আমার এই ভিডিওটা বাদ গেছে। আমার নিজের চোখে দেখা এরকম অনেকের ভিডিও আছে, যেই ভিডিওগুলোতে 200-300 ভিউ হয়েছে, কিন্তু পরবর্তীতে হাজার হাজার ভিউ হয়েছে। মানে প্রথম সপ্তাহে বা মাসে, 1 মাসে একটা ভিডিওতে আমি দেখছি 117টা ভিউ 1 মাস পরে। সেই ভিডিওটা 6 মাস পরে কিন্তু আলহামদুলিল্লাহ 100-এর উপরে চলে গেছে। এরকম অনেক ঘটনাই আছে। তো আমি সবাইকে বলবো, ধৈর্য হারা হবেন না। মূল কথা হচ্ছে, ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়ে কিছু হবে না। আপনাকে করতে হবে কি, আপনার পরিবারটা অ্যাক্টিভ রাখতে হবে। পরিবারটা অ্যাক্টিভ রাখেন। আপনার 5,000-এর পরিবার, ওইখানে 1,000-1,500 ভিউ হচ্ছে এভারেজ ভিডিও। আলহামদুলিল্লাহ, আপনার প্রোফাইল অনেক ভালো আছে। আপনার পরিবারটা যত বড় হবে, তত আপনার কিন্তু ভিউটা বাড়বে আস্তে আস্তে। তো আপনি চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার জন্য। আর যদি আপনার 20-50 হাজারের পরিবার হয়, 20-30 হাজারের পরিবার হয়, তখন কিন্তু আপনার ভিডিও যদি 4-5 হাজার ভিউ হয়, ওইটা খুবই ভালো, খুবই গুড কোয়ালিটি। তো ওই জিনিসটাকে মানে অবহেলা করবেন না। ওইখান থেকে যে কোনো মুহূর্তে একটা ভিডিও বাইরে যেতে পারে। একটা ভিডিও বাইরে যাওয়া মানে আপনি সবগুলো সেট আপ পেয়ে যাবেন। আর যদি আপনি সেট আপ পেয়ে থাকেন, আমি বলবো কন্টেন্ট যেমনই হোক,
চেষ্টা করবেন আগের কন্টেন্টটা থেকে পরের কন্টেন্টটা একটু ইউনিক করার জন্য, একটু ভালো করার জন্য। যত ভালো করতে পারবেন ততই কিন্তু আপনার কন্টেন্টগুলো আপনার অডিয়েন্স দেখে মজা পাবে। আপনার অডিয়েন্স যখন দেখবে, দেখে যখন এগুলো লাইক কমেন্ট করবে বেশি বেশি করে, তখনই কিন্তু ফেসবুক আপনার কন্টেন্টটাকে সাজেস্ট করবে মানুষের কাছে। তখন আপনার কন্টেন্টটা থাকবে সাজেস্ট ফর ইউতে। ঠিক আছে, অ্যাভারেজ ভিউ সবাই আনার চেষ্টা করেন। অ্যাভারেজ ভিউ আসলেই আপনার কিন্তু প্রোফাইলটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। একটা ভিডিও ভাইরাল হবে, তখন আপনার প্রোফাইলটাও ভাইরাল হয়ে যাবে, তখন কিন্তু সবগুলা ভিডিওতে ভিউ আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা কন্টেন্ট ক্রিয়েট জগতে আছেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, সবাইকে আমি বলবো ধৈর্য আর হবেন না। মেইন বিষয় কিন্তু এটাই যে ধৈর্য ধরেন। ধৈর্য ধরে কাজ করলে আপনার কন্টেন্ট ভাইরাল হতে বাধ্য। ফেসবুক নিজে চায় আপনার ভিডিওগুলো মানুষ বেশি বেশি দেখুক। যত মানুষে বেশি বেশি দেখবে তত ফেসবুকের লাভ। ফেসবুক ওইখানে অ্যাড চালাতে পারবে। যখনই ফেসবুক ওইখানে অ্যাড চালাতে পারবে, তখনই কিন্তু আপনাকে ওইখান থেকে অ্যাড রেভিনিউটা দিবে। আর চেষ্টা করবেন রিলসের ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই, যাতে আপনার ভিডিওগুলো 15 থেকে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড বা 1 মিনিটের হয়। তাহলে কিন্তু এখানে আপনি একটা এক্সট্রা বেনিফিট পাবেন। যদিও ভাইরাল হতে লেট হয়, কিন্তু যখন ভাইরাল হবে তখন রেভিনিউটা অনেক পাবেন। 3 সেকেন্ডের 4 সেকেন্ডের ভিডিও যখন 5-10 মিলিয়ন ভিউ হয়, তখন পায় কত? অল্প কয়েক টাকা পায়। ধরেন $40 বা $50 পাইল। আর যদি আপনার 1 মিনিটের ভিডিও ভাইরাল হয়, 1 মিলিয়ন ভিউ হয়, আপনি কিন্তু $50, $60, $70 পেয়ে যাবেন। এটা কিন্তু ফ্যাক্ট। কারণ 4 সেকেন্ডের ভিডিওটাতে ফেসবুক অ্যাড চালাতে পারে না, আর 1 মিনিটের ভিডিওটাতে ফেসবুক দুইবার অ্যাড চালাইতে। ঠিক আছে, যত বেশি অ্যাড চালাতে পারবে ফেসবুক, রেভিনিউ আপনাকে তত বেশি দিবে। যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে বা অ্যাড অন রিলস আছে বা ইনস্ট্রিম অ্যাড আছে, আপনারা ভিডিও চেষ্টা করবেন যত লম্বা করা যায়। যত লম্বা করতে পারবেন, আপনাদের ভিডিওগুলো কিন্তু রেভিনিউ বেশি দিবে। 1 সেন্ট 2 সেন্টের জায়গায় $1 $2 পাবেন। এটা খেয়াল রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সৌদি আরবের রিয়াদের ভুট্টা ক্ষেত থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি যদি আপনার সামনে যেয়ে থাকে, আমি কিন্তু ভিডিওটি আপনার কাছে পাঠাই নাই। আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন বা আমার গ্রুপে আছেন বা ফেসবুক আপনার কাছে সাজেস্ট করছে, আপনি আমার ভিডিওটা দেখতেছেন। তো আপনাকে আমি বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট, 3টা রিপ্লাই কমেন্ট, 3জন লোককে 3টা রিপ্লাই কমেন্ট করবেন, করে অন্তত পক্ষে 2টা গ্রুপে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আরো অনেক অনেক মানুষ এই ভিডিওটা দেখার সুযোগ পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক পন্থায় ধৈর্য ধরে কাজ করে যাবেন। ইনশাল্লাহ সফলতা আপনার জন্য অপেক্ষা করছে, শুধুমাত্র আপনি ওই জায়গাটায় পৌঁছাইতে হবে। টাটা।